আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে। তো আজকে আমরা দেখাবো কিভাবে আপনি কোনো ফোল্ডার অথবা কোনো সফটওয়্যারের লোগো চেঞ্জ করবেন। দেখেন এখানে আমাদের ব্লক ফোল্ডারটা আছে, লোগোটা কীরকম দেখেন। এখানে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড আছে, লোগোটা কীরকম দেখেন। এখানে আমাদের নক্স প্লেয়ার আছে, ক্রোম আছে। আমি চাইলে যে কোনো জিনিসের লোগো চেঞ্জ করতে পারি, মানে আইকন চেঞ্জ করতে পারি। তো এক্ষেত্রে আপনারা যদি একটু এক্সপার্ট হতে চান তাহলে অবশ্যই আপনার কম্পিউটারটা সুন্দরভাবে সাজিয়ে নেবেন। তো আমার একটু নিচে দেখেন, লক্ষ্য করেন আমার এগুলো কিন্তু সুন্দরভাবে ১-২ করে সাজানো আছে, ঠিক আছে। এরকমভাবে আপনি সুন্দর করে সাজিয়ে দিতে পারেন, যে কোনো জিনিসের আপনি লোগো চেঞ্জ করতে পারেন। তো আমরা আজকে দুইভাবে দেখাবো। একটা হচ্ছে গিয়ে কম্পিউটারের ভিতরে ওদের কাস্টমাইজ কিছু আইকন আছে, মানে ডিফল্ট কিছু আইকন আছে, ওগুলো আপনি সেট করতে পারেন। ২ নাম্বার আপনি কাস্টমাইজ করে, যেমন আপনার ছবি অথবা পিকচার অথবা যে কোনো ফ্লাওয়ার অথবা ফ্রুটস, তারপরে হচ্ছে গিয়া যে কোনো আপনি যে কোনো মনে করেন পিকচার আপনি সেট আপ করতে পারেন। তো এক্ষেত্রে আপনি যেমন মনে করেন আমি যদি এই পিসিটা পিসিটা যদি আমি করতে পারি, আমি যদি ফোল্ডার মানে আইকন চেঞ্জ করতে যাই, তাহলে এখান থেকে পিসির উপর আমরা রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করে একটা নিচে চলে আসবো, প্রপার্টিস, এখানে চলে যাব। এখানে চলে গিয়ে একটু দেখবো যে চেঞ্জ আইকন কোথায় লেখা আছে। দেখেন এই যে জেনারেলে থাকতে পারে, এখান থেকে আমরা দেখবো চেঞ্জ আইকন আছে কিনা। যদি না পাই তাহলে আমরা শর্টকাটে চলে আসবো, চেঞ্জ আইকন আছে কিনা। দেখেন আছে। যদি শর্টকাটে না পান তাহলে এখান থেকে ডিটেলসে চলে যাইতে পারেন, চেঞ্জ আইকন আছে কিনা। এক একটা এক এক জায়গায় থাকে, ব্যাপার না। আমি সবগুলো আজকে বিস্তারিত দেখাবো। আশা করি ভিডিওর যদি ফুললি দেখেন তাহলে একেবারে মোটেও আপনার সন্দেহ থাকবে না ইনশাআল্লাহ। তো এখান থেকে আমি শর্টকাটে ক্লিক করলাম। শর্টকাটে ক্লিক করে তারপর এখান থেকে দেখেন চেঞ্জ আইকন, চেঞ্জ আইকনের উপর ক্লিক করে দেখেন অনেকগুলো ডিফল্ট কিন্তু অনেক আইকন চলে আসছে। এই দেখেন এখান থেকে যদি আমি স্ক্রল করি তাহলে দেখেন অনেক ডিফল্ট আইকন চলে আসছে। একটু লক্ষ্য করেন আমার আমার আগে পিসিটা কীরকম ছিল কম্পিউটারে। আমরা এখন যদি এটা রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে প্রপার্টিস, তারপর এখান থেকে শর্টকাট থেকে চেঞ্জ আইকন যখন ক্লিক করলাম অনেকগুলো চলে আসছে। দেখেন এখান থেকে আমরা অন্য একটা সিলেক্ট করি। দেখেন এখান থেকে আমরা যদি এইটা সিলেক্ট করি তারপর ওকে দেই। ওকে দিয়ে এখান থেকে যদি অ্যাপ্লাই তারপর ওকে দেই, দেখেন আমার এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর একটু ইউনিক লাগতেছে। আবার এই যে ব্লকটা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে তারপর আমরা প্রপার্টিসে চলে যাব। প্রপার্টিসে গিয়ে আমরা দেখব যে সিকিউরিটি, দেখেন ওই জায়গায় কিন্তু শর্টকাট ছিল, এখানে কিন্তু শর্টকাট নাই। তাহলে আপনারা কোথায় পাবেন? শর্টকাট যদি না পান তাহলে আপনারা এই যে কাস্টমাইজে চলে যাবেন। কাস্টমাইজে আসলে তারপর দেখেন এই যে নিচে লেখা আছে চেঞ্জ আইকন, আপনারা পাবেনই। এখান থেকে একটা না একটার ভিতরে আপনার চেঞ্জ আইকন পাবেন। হ্যাঁ, তো আমার এখান থেকে কাস্টমাইজের ভিতরে আছে চেঞ্জ আইকন। এখান থেকে আমরা কাস্টমাইজের চেঞ্জ আইকনে ক্লিক করলাম। চেঞ্জ আইকনে ক্লিক করলে সেম, ঠিক আছে। এখান থেকে আমি যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করতে পারি। যেমন মনে করেন আমি হচ্ছে গিয়া কোনটা সিলেক্ট করবো, দেখেন আমি এই গাছটা সিলেক্ট করলাম মনে করেন, তাহলে ফোল্ডারের আইকনটা গাছ হয়ে যাবে। তো এখান থেকে ওকে, তারপরে অ্যাপ্লাই, তারপর ওকে। দেখেন এই যে আমাদের এটা কি হয়ে গেছে, গাছের মতো হয়ে গেছে, ঠিক আছে। তো এটার উপর ক্লিক করলেই তারপর আমাদের কিন্তু এটা নিয়ে যাবে। ওকে। তো এরকম ভাবে আপনারা মানে কম্পিউটারের ভিতর যে কয়টা আইকন আছে ওই কয়টা দিয়ে করতে পারবেন। হ্যাঁ, যদি আপনার পছন্দ না হয় যে আমি আমার নিজের পছন্দ মতো ছবি দিতে চাই, যদি আপনার এরকমটা মনে হয় তাহলে আপনার একটা কাজ করবেন, সেটা হচ্ছে কি আপনার ইয়াতে চলে যাবেন, আপনার যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। সেটা হতে পারে গুগল ক্রোম, হতে পারে মাইক্রোসফট ইডিজি, হতে পারে আপনার গিয়া আরও যেগুলো আপনার সার্চ ইঞ্জিন আছে, ব্রাউজার আছে, এগুলো চলে যেতে পারে। তবে এখানে আপনি যে পিকটা লেখেন ওইটি নিয়ে সার্চ করবেন, অথবা আপনার কম্পিউটারে যদি পিক থেকে থাকে তাহলে এই পিকটাও দিয়েও করতে পারেন। তো আমি গুগল থেকে একটা পিক নামাচ্ছি, সেটা হচ্ছে গিয়া এলজিন আলতান আর্তুগরুল একটা পিক নামাই, রুল আর্তুক রুল। তারপর আর্তুক রুল চলে আসলো। তারপর এখান থেকে পিকচার দিলাম। তারপর এখান থেকে যে কোনো একটা ছবি আমি নিয়ে নেই, যে কোনো একটা ছবি কোনটা নিলাম, সাপোজ এটাই নিয়ে নিই, ঠিক আছে। সাপোজ এটাই আমি নিয়ে নিলাম। তারপর এখান থেকে রাইট ক্লিক, তারপর এখান থেকে সেভ ইমেজ দিলাম। তারপর এখান থেকে আমি কোথায় সেভ করব, আমি সেভ করব আমার ডেস্কটপে। তারপর একটা নাম দিয়ে দিলাম যে সরি, এটা ডব্লিউইবিপি নামে আমরা একটা জেপিজিটা নিয়ে নেই। সেটা হচ্ছে এই যে এখান থেকে রাইট ক্লিক, তারপরে এই যে জেপিজি, ঠিক আছে। ডেস্কটপে সেভ করব। আমরা এখান থেকে নাম দিয়ে দিই, সেটা হচ্ছে আর্তুক রুল। আচ্ছা, আর্তুক রুল দিয়ে দিলাম। তারপর সেভ দিয়ে দেওয়ার পর দেখেন আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে। এই যে দেখেন আর্তুক রুল, আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে। দেখেন আমি যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে এটা কি ফরম্যাট আছে, দেখেন জেপিইজি ফরম্যাটে আছে। দেখেন আর্তুক রুল ডট জেপিইজি। এটা আমি যদি এখান থেকে আইকন হিসাবে সেট করতে চাই তাহলে আইসিও মানে আইকন লেআউটে থাকতে হবে, ঠিক আছে, আইকন ফরম্যাটে থাকতে হবে। এখন আমার এটা কি আছে, জেপিইজি ফরম্যাট আছে, এটাকে আইকন ফরম্যাটে আমাকে রাখতে হবে।
তো এক্ষেত্রে আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে পারি। ব্রাউজারে গিয়ে নতুন একটা ট্যাব নিবেন, নতুন একটা ট্যাব নিয়ে তারপর এখান থেকে আপনি লিখবেন যে, যেহেতু ওই পিকটা হচ্ছে কি আমরা জেপিইজি থেকে আইকনে মানে কনভার্ট করব, এক্ষেত্রে আমরা এই লিখতে পারি জেপিইজি টু আইকন। যেহেতু আমরা আইকনে কনভার্ট করবো এই জন্য লিখবো আইসিও। ঠিক আছে, জেপিজি টু আইসিও লিখে আমরা সার্চ করে দেব। সার্চ করে দেখার পরে দেখেন অনেক ওয়েবসাইট চলে আসবে, প্রচুর ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে আপনি প্রথমটাই ক্লিক করতে পারেন, অথবা আপনার একটু ঘেটে দেখবেন নিচে যেগুলো ভালো মনে হয় ওগুলো ক্লিক করতে পারেন। ঠিক আছে, এই দেখেন এখান থেকে কি আসছে, জেপিইজি টু আইসিও। আইসিওটা কিন্তু চলে আসে। তারপর এখান থেকে দেখেন ক্লিক ফাইলস। ঠিক আছে, এখান থেকে আপনি ক্লিক করবেন, ক্লিক করে আপনি ফাইলটা দেখাই দিবেন কোন জেপিইজিটা আপনি আইসিওতে কনভার্ট করবেন। তো এক্ষেত্রে আমি মনে করেন আমি কোথায় রাখছিলাম, ডেস্কটপে রাখছিলাম। এই যে ডেস্কটপে ক্লিক করলাম, তারপর এখান থেকে কোনটা আর্তুগরুল নাম লেখা আছে, এই দেখেন আর্তুগরুল ডট জেপিইজি, এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে ওপেন দিয়ে দিলাম। ওপেন দিয়ে দেওয়ার পরে দেখেন ও কিন্তু নিয়ে নিছে। দেখেন এই যে জেপিইজি ফরম্যাটে আছে, ও কনভার্ট হবে আইসিও ফরম্যাটে। তারপর এখান থেকে আমি কনভার্ট দিয়ে দেবো। এখন ও একটু প্রসেস নিতে পারে, লোড নিতে পারে, এক্ষেত্রে অল্প একটু সময় অপেক্ষা করতে হবে। দেখেন 100% কমপ্লিট হয়ে গেছে, রিলোড নিতেছে। তারপরে হচ্ছে গিয়া এই যে দেখেন আমাদের আর্তুগরুল ডট আইসিও মানে আইকন হিসেবেও কনভার্ট হয়ে গেছে। তারপর এখান থেকে আমি কি করব, ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর দেখেন 404 ফরবিডেন এই ওয়েবসাইটটা সমস্যা করতেছে। যাই হোক ব্যাপার না, আমরা অন্য ওয়েবসাইট দিয়ে করতে পারি। এই ওয়েবসাইটটি আমি দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলাম, অনেক ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু এখন হয়তো কোনো সার্ভার ডাউনের কারণে আপনার সমস্যা দিচ্ছে। ব্যাপার না, আমি একটু পিছনে চলে যাই। পিছনে গিয়ে আমরা আমাদের যে অন্য ওয়েবসাইটগুলো আছে, যেমন আমরা 2 নম্বর ওয়েবসাইটে ক্লিক করতে পারি। 2 নম্বর ওয়েবসাইটে ক্লিক করে দেখি। আচ্ছা যাই হোক, ওয়েবসাইটে দুর্ভাগ্যবশত আমার ঝামেলা দিচ্ছে। যাই হোক, এখান থেকে দেখেন জেপিইজি টু আইসিও কনভার্টার। ঠিক আছে, এখান থেকে আমি চুজ ফাইলে ক্লিক করলাম। চুজ ফাইলে ক্লিক করার পরে আমরা ফাইলটা দেখাই দিই। এই দেখেন এটা দেখাই দিলাম। তারপর এটা ওপেন, ওপেন দিয়ে দিলাম। ওপেন দিয়ে দেওয়ার পর দেখেন এখান থেকে কনভার্ট আছে। এই দেখেন জেপিইজি টু কনভার্ট হবে আইসিওতে। এখান থেকে কিন্তু বিভিন্ন ফরম্যাট আছে, দেখেন বিভিন্ন ফরম্যাট আছে। আমি আইসিওটাই রাখলাম, এটা সিলেক্ট করাই থাকবে ডিফল্ট। আচ্ছা, তারপর এখান থেকে কনভার্টে ক্লিক করবেন, ও একটু লোড নিবে। দেখেন লোড নিচ্ছে। তারপর এখান থেকে ডাউনলোড কিন্তু চলে আসছে। হ্যাঁ, এই যে ফিনিশিং আপলোড, কনভার্টিং হচ্ছে, তারপর ডান। এখন ডান যখন আসবে তখন আপনার এখান থেকে ডাউনলোড দিয়ে দেবেন। ঠিক আছে, ডাউনলোড দেওয়ার পর দেখেন আমাদের এটা কিন্তু চলে আসছে যে আইসিও ফরম্যাটে কিন্তু ডাউনলোড হবেও। আচ্ছা, আমরা এটা ডেস্কটপেই রাখি, ডেস্কটপে রাখি তারপরে আমরা সেভ দিয়ে দিই। তাহলে এটা কিন্তু সেভ হয়ে গেছে। দেখেন আইসিও ফরম্যাটে কিন্তু সেভ হয়ে গেছে। আচ্ছা, এই দেখেন এটা হচ্ছে কি জেপিইজি ফরম্যাট, এটা হচ্ছে আইসিও ফরম্যাট, দুইটাই কিন্তু ডাউনলোড হয়ে গেছে। মানে এটা আমাদের আগের পিকটা আমরা এ পাশে সরাই রাখি। আচ্ছা, তারপরে এটা আইসিও ফরম্যাটে আছে। এখন আমি মনে করেন আমি এইটার এই যে আরিফ লেখা, এটা আমি এইটার লোগো হিসেবে মানে আইকন হিসেবে এই পিকটা সেট করতে চাই। তাহলে আমরা কি করব, এখান থেকে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে তারপর প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে আমরা এখান থেকে কাস্টমাইজে ক্লিক করব। কাস্টমাইজে ক্লিক করে তারপর চেঞ্জ আইকনে ক্লিক করব। আগের মতন চেঞ্জ আইকন ক্লিক করে আর এখান থেকে আমরা সিলেক্ট করব না। হ্যাঁ, সরাসরি আমার ব্রাউজে চলে যাব। ব্রাউজে গিয়ে আমাদের এই যে আইসিওটা কোথায় আছে, আমাদের আইসিওটা আছে ডেস্কটপে। আপনার এটা ডকুমেন্টে থাকতে পারে, ডাউনলোডে থাকতে পারে, মিউজিকে থাকতে পারে, পিকচারে থাকতে পারে, যেটাই থাকুক না কেন আমাদের আছে ডেস্কটপে। ডেস্কটপে ক্লিক করলাম, তারপর এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে আমাদের পিক আসলে কোনটা। দেখেন এই যে পিকটা আছে আর্তুগরুল ডট আইসিও, তারপরে আমাদের এই পিকটা কিন্তু আসবে না, কারণ এটা ফরম্যাটই হচ্ছে গিয়ে আইসিও ফরম্যাট। হ্যাঁ, তো আমাদের দেখেন এই আর্তুগরুল ডট আইসিও এই পিকটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে তারপর ওপেন দিলাম। ওপেন দেওয়ার পর এখান থেকে এই যে পিকটা চলে আসবে দেখেন। তারপর এখান থেকে ওকে দিলাম। তারপর এখান থেকে অ্যাপ্লাই, তারপরে যদি আমি ওকে দেই তাহলে দেখেন এই যে সেট হয়ে গেছে। দেখছেন আমাদের এটা কিন্তু পুরোটাই কিন্তু সেট হয়ে গেছে। হ্যাঁ, দেখেন এখন পিকটার ভিতরে ঢুকলে আমাদের কিন্তু ফোল্ডারের ভিতরে নিয়ে আসবে। এরকম করে আপনি যে কোনো ফোল্ডারে আপনি ইয়ে করতে পারেন। ঠিক আছে, মানে যে কোনো আপনার ছবি, আপনার ভিডিও, আপনার ফোল্ডারগুলোতে আপনি সেট করাতে পারেন। তো এরকমভাবে আমি আমার টাস্ক বারের যে লোগোগুলো আছে, মানে টাস্ক বারের যে আমাদের পিন করা যেগুলো আছে এগুলোর লোগো আমরা চেঞ্জ করতে পারি। সেক্ষেত্রে আমি এই যে আমার একটা ব্রাউজার লগ ইন করা আছে, মানে ব্রাউজার টাস্ক বারে পিন করা আছে, এক্ষেত্রে আমরা এটা যদি আমরা লোগো চেঞ্জ করতে যাই, এক্ষেত্রে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে তারপরে দেখেন আনপিন ফ্রম টাস্ক বার, এটা না দিয়ে এটার উপরে একটা থাকবে, অথবা এর উপরেও থাকতে পারে। দেখেন আমাদের নামটা থাকবে আর ক্রোম লেখা থাকবে, এটার উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে দেখেন প্রপার্টিস লেখা আছে, প্রপার্টিসের উপর ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা এই যে চেঞ্জ আইকন, এটা কিন্তু বিভিন্ন জায়গায় থাকতে পারে। হ্যাঁ, এটার ভিতরে থাকবে এই যে আমার শর্টকাটের ভিতরে চেঞ্জ আইকন আছে,
এটা আবার ক্লিক করব, ক্লিক করে দেখেন এখান থেকে আর কোনোটা এখানে আসবে না, কিন্তু ব্রাউজ আসবে। দেখেন ব্রাউজের উপর ক্লিক করব, তারপর এখান থেকে আমাদের যে পিকটা আছে, আমাদের পিকটা কোথায়, artugrol.ico, এই যে আমাদের যে পিকটা আছে আইসিও ফরম্যাটে, এটা আমরা রাইট ক্লিক ওপেন দিব, ওপেন দিয়ে ওকে, তারপরে অ্যাপ্লাই, তারপর যদি আমরা ওকে দেই তাহলে কিন্তু এটা কিন্তু সেট হয়ে যাবে। যদিও এখানে দেখাচ্ছে সেট হয়নি, কিন্তু আপনারা দেওয়ার পরে দেখাবে গিয়ে সেট হয়নি। কিন্তু আমার অভিজ্ঞতায় যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে অনেক সময় এই যে টাস্ক বারের গুলা, হ্যাঁ, মানে রিসেন্টলি হয় না, আপনি যখন কম্পিউটার রিস্টার্ট করবেন তখন দেখা যায় হয়ে যায়, আবার 2-3 ঘন্টা পর ওরা অটো নিয়ে নেয়। ঠিক আছে, এটা যেহেতু মানে দীর্ঘদিন এই লোগোটাই ছিল, তো এক্ষেত্রে এই লোগোটা ওর ভিতর লেগে আছে, মানে লোগোটা ছুটতে ওদের একটু সময় নেয়। হ্যাঁ, মানে দেখা যায় যে অনেক সময় তাড়াতাড়ি আমি হয়েছে, যতবার আমি লোগো চেঞ্জ করছি, মানে আইসি আইকনগুলো চেঞ্জ করছি, ততবারই মানে অনেক সময় দেখা যায় যে রিসেন্টলি আমার তাড়াতাড়ি হয়ে গেছে, আবার অনেক সময় দেখা যায় যে 2-1 ঘন্টা পর হয়, আবার 2 দিন পর হয়, এরকমও দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এরকম একবার দিলে আপনার হয়ে যাবে, দেখবেন দেখবেন কোনো একদিন ঠাস করে এরকম চলে আসছে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা যদি অবশ্যই শিক্ষণীয় হয়ে থাকে, যদি আপনি অবশ্যই এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আজকের ভিডিওটি সম্পর্কে যদি কোনো আপনার মতামত থেকে থাকে বা সমস্যা থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনার কমেন্টে রেসপন্স করার চেষ্টা করবো। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।